আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করছেন আমাদের নাটোরের গর্ব, নাটোরের অহংকার, নাটোরের কৃতি সন্তান হযরত হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আল হুসাইনি আল হাবিবি হযরতকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাইকগুলো ঠিক করে দেন। আচ্ছা আচ্ছা ওকে, এটা কি সুইচ কইয়া? হ্যাঁ আমি করতেছি। সুইচ নেই। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه النبي الصلاة والسلام। الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কুরআন মাহফিলের এই পরিবেশে সহি সালামতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লক্ষ নবীর মধ্যে থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সরওয়ারে দু আলম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট স্থানে বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ হাদিস শরীফ থেকে আমরা প্রমাণ পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই স্থানের দাম, ওই স্থানের মূল্য সবচেয়ে বেশি যে স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা হয়, কোরআনের কথা হয়। সুবহানাল্লাহ। তাই নিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তিরমিজি শরীফের রওয়ায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি সময় আসার পূর্বে পাঁচটি সময়কে তোমরা গনিমত হিসাবে মনে করো। নাম্বার 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ তোমাদের বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তোমরা গনিমত মনে করো। সুবহানাল্লাহ। মানুষ যখন বুড়া হয়ে যায়, শরীরের মধ্যে কোনো জোর থাকে না, ক্ষমতা থাকে না, মানুষ তখন নিচু হয়ে যায়। আর যখন শরীরের মধ্যে তাজা রক্ত থাকে, যখন শরীরে রক্তর ওয়েট থাকে, গরম থাকে, যা ইচ্ছা তাই করে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই জন্যে যুবকদের দুইটা পায়ে হাত রেখে বলবো, যুবক ভাইরা আমার, তোমার যৌবনের কদর করো, যৌবনের হেফাজত করো। বিশ্বনবী বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, নাম্বার 1 বিশ্বনবী বলেছেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তোমরা গনিমত হিসাবে মনে করো। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমাদের অসুস্থতা আসার পূর্বে সুস্থতা, হায়াতকে তোমরা গনিমত মনে করো। অর্থাৎ যখন অসুস্থ হয়ে যাইবা তখন মনে করবা, আহারে আমি নামাজ পড়তে পারতেছি না, আমি রোজা রাখতে পারতেছি না। এই জন্য বিশ্বনবী বললেন, সেই অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার হায়াতকে তোমরা কদর করো, গনিমত করো, মনে করো, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমাদের অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে তোমরা কদর করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যখন সচ্ছলতা থাকবে এই সচ্ছলতাকে কদর করো। সচ্ছলতার মাধ্যমে তোমাদের পরিশ্রুতি
তোমাদের অর্জিত সম্পদগুলো তোমরা দ্বীনের রাস্তায় ব্যয় করো, খরচ করো, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 5 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের হায়াতকে তোমরা গনিমত মনে করো, সুবহানাল্লাহ। সব কিছু আছে, কিন্তু আমাদের মৃত্যু যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, ওই সময় যতই চেষ্টা করি না কেন, যতই আমাদের ইচ্ছা থাকুক না কেন, আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকুক না কেন, আমরা সেই কাজগুলো আঞ্জাম দিতে পারবো না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে তাফসীরটা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুমিনদের সেই সিফাতগুলো আমাদের মাঝে ধারণ করার, লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং বিশ্বনবীর হাদিস অনুযায়ী এই 5টা পয়েন্টের উপরে যেন আমাদের জীবন যাপন আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান